নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে, কারণ ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ, কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ রাত থেকেই বৃষ্টির পূর্বাভাস। ঠিক কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, প্রতিনিধি বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, ঠিক কোন কোন জায়গায় ভারী বৃষ্টি এবং শুধু বৃষ্টির পূর্বাভাস রয়েছে? একদমই আগামী 24 ঘন্টায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি ওড়িশা উপকূলে, একেবারে বাংলা ওড়িশা উপকূলের কাছাকাছি উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে। আর এই নিম্নচাপের যে প্রভাব, তাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় দক্ষিণ 24 পরগনা জেলার কিছু অংশে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। এছাড়াও আগামী 48 ঘন্টাতেও বেশ কিছু উপকূল ও ওড়িশা সংলগ্ন যে জেলাগুলি রয়েছে সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এই বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে প্রায় বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। একই সঙ্গে মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী বুধবার পর্যন্ত, কারণ সমুদ্র উত্তাল থাকবে, নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে এখন এবং সমুদ্র উত্তাল রয়েছে। তাই আজ থেকে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গল এবং বুধবার, এই দুদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় এবং এছাড়াও বাকি জেলাতে ওপরের দিকের অন্তত দার্জিলিং থেকে শুরু করে কোচবিহার পর্যন্ত সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে এবং উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত বৃষ্টি, তার মধ্যে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টিরও সতর্কতা থাকছে। বেশ, অর্থাৎ কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস, ফের বঙ্গোপসাগরের নিম্নচাপ, আজ রাত থেকেই বৃষ্টির পূর্বাভাস। হাওড়া, হুগলি এবং 24 পরগনাতেই বৃষ্টি, বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরেও বুধবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।